কি রে টোকাই, নয়ন দাদুর পুকুরে মাছ ধরতে যাচ্ছি, যাবি নাকি আমার সঙ্গে? কিন্তু মামা, বাইরে তো ঝড়ো হাওয়া বইছে, তার উপরে আকাশে ঘন কালো মেঘ। দেখে তো মনে হচ্ছে কিছুক্ষণ বাদেই কালবৈশাখীর ঝড় শুরু হবে। ঝড় শুরু হলে তখন নয় বাড়ি ফিরে আসা যাবে। তুই যাবি কিনা তা বল। আচ্ছা, তুমি যখন যাচ্ছই আর চিন্তা কি, চলো তাহলে। আমি আর মামা বাড়ি থেকে বের হব, এমন সময় দাদু বললেন, ওরে বিমল, একটু বাদে বোধহয় ঝড় উঠবে, তোরা তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। আমি আর মামা দাদুর কথায় মাথা নাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। নরেন দাদুর পুকুর মামার বাড়ি থেকে মিনিট 10 দূরে ছিল। কিছু সময়ের মধ্যেই আমরা পুকুর পাড়ে এসে উপস্থিত হলাম। ও মামা, এখানেই বসবে নাকি মাছ ধরতে? হ্যাঁ, এখানেই বসবো। দেখ তো, মনে হচ্ছে আজ ভালো রুই কাতলা জুটবে। আমি আর মামা পুকুরের একপাশে গিয়ে বসলাম। মামা জলে ছিপ ফেললো, আর আমি মামার পাশে বসে জলের দিকে তাকিয়ে ছিপের হেলদোল দেখতে থাকলাম। আমরা পুকুরের যে পাশে বসেছি তার অপর প্রান্তেই ঘন এক জঙ্গল। শুনেছি নাকি জঙ্গলটা খুব একটা ভালো নয়, তাই রাতে সে প্রান্তে কেউ যায় না। আমি এসব ভাবছিলাম, এমন সময় মনে হলো একটা কালো ছায়া পুকুরের জলে এসে নামলো। মামা, এত রাতে ওখানে কে জলে নামলো? জলে নামলো? কই, কাউকে দেখলাম না তো। আর এত রাতেই বাকে জলে নামবে? ধুর, কেউ নেই ওখানে। আমরা ছিপ নিয়ে অনেকক্ষণ বসে থাকি, কিন্তু কোনো মাছ মামা ধরতে পারে না। তাই খানিকটা বিরক্ত হয়ে সেদিন আমরা বাড়ি ফিরে আসি। কিন্তু সেদিন রাতের পর থেকে একটা বিষয় লক্ষ্য করলাম। রাত হলেই মামা যেন কোথায় বেরিয়ে পড়তো, আর ভোর হলেই বাড়ি ফিরত। মামার ঘরে থাকতাম বলেই বিষয়টা লক্ষ্য করেছিলাম। একদিন ঠিক করলাম মামার পিছু নিব। ঝড় বৃষ্টির রাতে মামা কোথায় যায় তা দেখব। রাত হতেই মামার পিছু নিলাম। দেখি যে মামা সেই নরেন দাদুর পুকুরের দিকে যাচ্ছে। বৈশাখ মাসের রাতের মেঘলা আকাশ, যেন মনে হচ্ছে কিছু অশুভ ঘটতে চলেছে। পুকুর পাড়ে উপস্থিত হতেই দেখি এক ভয়ানক দৃশ্য। দেখি যে মামার শরীরটা পুকুরের একধারে পড়ে আছে, আর মামার শরীর থেকে বেরিয়ে এসেছে এক ভয়ানক পেতনি। সে পুকুর থেকে মাছ ধরে ধরে খাচ্ছে। আমি এ দৃশ্য দেখে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে এসে বাড়িতে দাদুকে ডাকলাম, দাদু, ও দাদু। কি রে, কি হলো? আমি সমস্ত ঘটনা দাদুকে খুলে বললাম। আমি সেদিন রাতে বারবার না করেছিলাম, রাতে নরেনদের পুকুর পাড়ে যাওয়া একদমই ভালো নয়। জঙ্গলের সমস্ত অতৃপ্ত আত্মারা রাতে আসে সেখানে। আচ্ছা, এখনই একবার পুকুর পাড়ে চল দেখি। আমি আর দাদু পুকুর পাড়ে গিয়ে দেখি মামা নেই, এ এক অন্য কেউ। পুকুর পাড়ে বসে পুকুরের কাঁচা মাছ ধরে খাচ্ছে। টুকাই, এখন বাড়ি চ। এখন ওর কাছে গেলে আমাদের ভীষণ বিপদ। কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। আমি আর দাদু বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। ভোরের ঠিক আগে আগে মামা বাড়ি ফিরে আসে। পরদিন সকালে, টুকাই, আমি এক বিশেষ কাজে বাইরে যাচ্ছি। বিমলকে ঠিক করতেই হবে। তুই পাশে রাকেশদের বাড়িতে থাক। বিমলের কাছে ভুল করেও একা যাবি না। দাদু সন্ধ্যের দিকে ফিরে এলো। আমাকে ডেকে বলল, এই দেখ, তান্ত্রিকের কাছ থেকে এই মন্ত্রপুত শোল মাছ নিয়ে এসছি। এই মাছ পুকুরের জলে উৎসর্গ করলেই বিমলের ওপর থেকে সেই পেতনির দৃষ্টি সরে যাবে, আর বিমল সেই পেতনির হাত থেকে রক্ষা পাবে। এখনই আমার সঙ্গে পুকুর পাড়ে চল। বিমল ঘুম থেকে ওঠার আগেই আমাদের ওইখানে পৌঁছে কাজটা সম্পন্ন করতে হবে। আমি আর দাদু এগিয়ে চললাম পুকুর পাড়ের দিকে। আর এমন সময় কালবৈশাখীর ঝড় শুরু হয়, আর সেই সঙ্গে বৃষ্টি। টুকাই, তুই আর সামনে যাস না, এই গাছের কাছে দাঁড়া। আমাকে এই বলেই দাদু পুকুর পাড়ে গিয়ে কী সব মন্ত্র পড়ে মাছটি পুকুরের জলে ফেলে দিল। আর মাছটা ফেলতেই এক ভয়ঙ্কর চেহারার পেতনি হাওয়ায় ভাসতে ভাসতে পুকুরের জল থেকে উঠে এসে চিৎকার করে আবার জলে চলে গেল। এখন সব ঠিক আছে। ছেলেটি আমার অতৃপ্ত পেতনির হাত থেকে রক্ষা পেল। বাড়ি চল এখন। বাড়ি ফিরে দেখি
মামা ঘুমোচ্ছে। সেদিন রাতের পর থেকে গ্রামের কোনো লোক নরেন দাদুর পুকুর পাড়ে যাওয়ার সাহস পায়নি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।